এই শীতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই পছন্দের একটি খাবার হচ্ছে চিকেন বারবিকিউ, যেটা সবাই অনেক পছন্দ করে এবং কম বেশি সবাই করে থাকে, যেটা আমি বাসায় ট্রাই করেছি, সাথে আমি লুচি দিয়ে সার্ভ করেছি। সবগুলো খাবারই খেতে অনেক মজা ছিল। রেসিপিটি শেয়ার করছি, আশা করছি সবারই রেসিপিটি অনেক ভালো লাগবে। তো চলেন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, দুইটা লেগ পিস এবং 4টা ব্রেস্ট পিস, আর এভাবে কেটে নিয়েছি একটু, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখন এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। হাফ কাপ নিয়ে নিয়েছি টক দই, পরে আরও একটু 1/4 কাপের মতো দিয়েছি, 3/4 কাপের মতো। আদা রসুন বাটা এখানে 2 চামচ করে দিয়েছি, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো আমি 1.5 চামচের মতো করে দিয়েছি। এখন এখানে রেডিমেড কাবাব মশলা দিয়ে দিব আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো। বারবিকিউ মশলাও আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে যে কোনো একটাও ইউজ করতে পারেন। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে বারবিকিউ সস, এটা অনেক ব্র্যান্ডেরই থাকে, আমি এই ব্র্যান্ডের নিয়েছি। বারবিকিউ সসটাও আমি 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সব মশলা এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। মশলাটা মিক্স করা হয়ে গেছে, এখন এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর যেটা কেটে নিয়েছি ওটার ভিতরে যেন মশলাটা যায়, এটা খুব ভালোভাবে দেখতে হবে। তো আমি উল্টে পাল্টে এভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি চিকেনের সাথে মশলাটা। আমি যে পরিমাণটা দিয়েছি এতে আপনারা আরও 2 পিস চিকেন এখানে অ্যাড করতে পারবেন। মোট 8 পিস চিকেনের জন্য এই মশলা পারফেক্ট। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো এই কারণে মশলাটা একটু বেশি দিয়েছি। এখন এখানে আমি সরিষার তেল 2 টেবিল চামচ দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে তেলটাও মশলার সাথে খুব ভালোভাবে মিলে যায়। এখন এটাকে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 6 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় আরও বেশি থাকলে আপনারা ওভারনাইটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। এবং লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য এই মুহূর্তে দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার অ্যাড হয়। তো আমি এখানে কোনো কালার ইউজ করলাম না, এভাবে ম্যারিনেট করতে রেখে দিব। আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি রাত 10টার দিকে বারবিকিউটা করছি। তো আমি একটা পোর্টেবল বারবিকিউ মেশিন কিনে নিয়েছি। এটা কয়লা ধরানোটা একটু টাফ, তো পরে কেরোসিন ইউজ করতে হয়েছে। সমস্যা নেই, কেরোসিনের ফ্লেভারটা পরে আর থাকে না। তো কয়লাগুলো যখন খুব ভালোভাবে পুড়ে গেছে, আগুন ধরে গেছে, তখন চিকেনগুলো দিয়েছি। দিয়ে মোটামুটি 5 মিনিটের মতো রেখে আবার উল্টে দিয়েছি। ক্রমাগত একটু উল্টে পাল্টে দিতে হবে, নয়তো এক সাইডে একটু বেশি পুড়ে যাবে। আর যখনই উল্টিয়ে দেবেন তখন এরকম একটু অয়েল ব্রাশ করে দেবেন আর মশলার গ্রেভিটা একটু ব্রাশ করে দেবেন, তাহলে খেতে আরও অনেক মজা লাগবে আর চিকেনটাও জুসিনেসটা বজায় থাকবে। তো এই যে উল্টে পাল্টে বারবিকিউটা করে নিচ্ছি, আর এটা অনবরত এরকম বাতাস করতে হয়, একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর চিকেনটা একটু পরপরে উল্টে দিতে হবে যাতে এক সাইডটা বেশি পুড়ে না যায়। তো আপনি দেখতেই পাচ্ছেন কতক্ষণ পরপরে আমি উল্টে দিচ্ছি আর এভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি আর গ্রেভিটা ব্রাশ করে নিচ্ছি। তো এক সাইড একটু বেশি পড়ে গিয়েছিল কারণ কয়লার আগুনটা একটু এখানে বেশি ছিল। তো এইভাবে আপনারা একটু দেখে উল্টে পাল্টে কুক করে নেবেন। তো আমাদের মোটামুটি অনেক সময় লেগেছে। আর এই যে ফাইনালি বারবিকিউটা রেডি। আর কত সুন্দর জুসি লাগছে, ইয়ামি লাগছে দেখতে, তা তো দেখেই বোঝা যাচ্ছে। সাথে এই ফুলকো লুচিগুলো বানিয়েছি আর এখানে আছে গ্রেভিটা। তো কেমন লাগছে আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন।